এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার ব্রিজ। এই ব্রিজটা আর সাধারণ ব্রিজের মতোই, কিন্তু শুধু পার্থক্য হলো পাহাড় থেকে পাহাড়ে। এই অসামান্য দৃশ্যটাই হলো কাশ্মীর। কি সুন্দর দেখো, সাদা বরফের উপরে সবুজ সবুজ গাছগুলো দাঁড়িয়ে আছে। যখন আমরা কাশ্মীরে গিয়েছিলাম তখন কাশ্মীরে অল্প অল্প বরফ পড়েছিল, কিন্তু একদিন থাকার পরেই প্রচণ্ড বরফ পড়েছিল। যাই হোক, এখান থেকে কিন্তু টানেলটা তৈরি হচ্ছে। কাশ্মীরে এখন অনেক অনেক আধুনিক জিনিসপত্র, আধুনিক সরঞ্জাম তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে যাতে পর্যটকরা অতি দ্রুত সেখানে পৌঁছাতে পারে এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে। সেজন্য অনেক মানুষ নিরন্তর সেখানে অনেক প্রতিকূলতাকে জয় করে সামনের দিকে এগিয়ে চলেছে। আর আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এই সুন্দর প্রকৃতিকে উপলব্ধ করার জন্য। এখানে দেখো কি সুন্দর মেলবন্ধন, সবুজ গাছ, ওদিকে পাহাড়, ওদিকে সাদা বরফ, আর উপরে নীল আকাশ। এই যে সুন্দর মেলবন্ধন, আর নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু একটি নদী, সেটা আবার বরফেও আবার ভর্তি। এই মেলবন্ধন কাশ্মীর ছাড়া মনে হয় আর কোথাও দেখতে পাবো বলে আমার মনে হয় না। আমি আরও অনেক পাহাড়ে গিয়েছি, ঘুরেছি, কিন্তু কাশ্মীরের সৌন্দর্য সেখানে একটা অন্য রকম। কাশ্মীরের সৌন্দর্যের কাছে কোনো সৌন্দর্যই যেন আসে না। এই যে পর্যটকরা এখানে এসছেন, এখানে এসে যে ছবি তুলছেন, এইটাও একটা ভিউ পয়েন্ট। এটা কোন ভিউ পয়েন্ট আমার ঠিক এখন মনে নেই। এখন যখন বসে বসে এই ভিডিওগুলো দেখছি তখন যেন মনে হচ্ছে কোনো ভিডিও দেখছি, অন্য কারোর ভিডিও, কোনো সিনেমার ভিডিও হয়তো দেখছি। কারণ সিনেমাতেও এরকম দৃশ্য অনেক দেখেছি, সেটা যে নিজের চোখে চাক্ষুষ দেখে এসেছি সেটাই যেন এখন স্বপ্ন হয়ে গেছে। যে দিনটা আজকে থাকে সেই দিনটা আগামীতে ইতিহাস হয়ে যায়। এটা আমাদের মেনে নিতে কষ্ট হলেও মেনে নিতে হয়, কিছু করার নেই। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছে কোন দিকে তাকাবো। গাড়ি দিয়ে যাচ্ছি যখন, ডান দিক বাঁ দিক দুই দিকেই সেই প্রাকৃতিক দৃশ্যগুলো পড়ে, কিন্তু সত্যি বলতে কি আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকটা লেন্স বন্দি করব। আর আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা যেসব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখি সেগুলোকে লেন্স বন্দি করি মোবাইলে করে তোমাদের সামনে তুলে ধরি। এর জন্য সোশ্যাল মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ, এই সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি বলে। আর এই বন্ধুরাও যার জন্য যখন দেখা হয় তখন বলে যে কি সুন্দর দেখেছি। আর এই যে সুন্দর বলাটার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা লুকিয়ে আছে। আর যে বন্ধুদের সাথে দেখা হয় না তারা কমেন্টসের মাধ্যমে তাদের ভালো লাগাগুলো যখন জানায় তখন নিজের অনেক ভালো লাগে। আমার যেটা ভালো লেগেছে সেটা বন্ধুদেরও ভালো লেগেছে, সেটা জানতে পেরে আমার দারুণ লাগে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।